চলো সবাই দেখো, আজকে যেটা শেখাবো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা কি? আবৃত দশমিক থেকে ভগ্নাংশে পরিণত। আবৃত দশমিক থেকে ভগ্নাংশ, আবৃত দশমিক থেকে ভগ্নাংশ বানানো, এটা আমরা আজকে শিখবো। তাহলে সবাই লেখো, আবৃত দশমিক থেকে ভগ্নাংশ বানানো কিভাবে বানায় এটা আমরা শিখবো। তার মানে কি ইংরেজিতে? রিকারিং নাম্বার থেকে ফ্র্যাকশনে পরিণত করা। এটার দুই তিন ধরনের টাইপ আছে, আমরা প্রত্যেকটা টাইপ শিখবো। প্রথমে টাইপ 1। এক নম্বর টাইপ, টাইপ 1। দেখো একটা অঙ্ক দিই, বুঝতে পারবা। কোন একটা নাম্বার আমি বলছি যে 0.333 ডট 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 ডট। আমি বললাম যে এটাকে তোমরা কি ভগ্নাংশে পরিণত করো, ভগ্নাংশে পরিণত করো। এই যে নাম্বারটা আছে 0.333 ডট ডট ডট, ভগ্নাংশে পরিণত করো। দেখো আবৃত দশমিক কি? আবৃত দশমিক মানে হচ্ছে দশমিকের পরের যে নাম্বারটা, একটা নাম্বারও হতে পারে, একের বেশি নাম্বারও হতে পারে, মানে একটা ডিজিটও হতে পারে, একের বেশি ডিজিটও হতে পারে। সে একটা নিয়ম মেনে যখন রিপিট হয় তখন সেই দশমিককে আমরা বলি আবৃত দশমিক বা পৌনপুনিক বলি। ইংরেজিতে সেটাকে আমরা বলি রিকারিং নাম্বার বলি। এই ভগ্নাংশটার ক্ষেত্রে দেখো 0. দশমিকের পরে দেখো 3 যে আছে, 3 কিন্তু বারবার রিপিট হচ্ছে, মানে একই সংখ্যা, একটা সংখ্যা কি হচ্ছে বারবার রিপিট হচ্ছে, বারবার ফিরে আসছে। ডট 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 মানে কি? এটা চলতে থাকবে, অনবরত এটা চলতে থাকবে। তার মানে কি 3 বারবার রিপিট হতেই থাকবে। তার মানে এটার মানে কি 0.3333333 এরকম ভাবে চলতেই থাকে, তাই কি না? তো এই জিনিসটাকে ম্যাথে এভাবে লেখা হয়, 0. যে কয়টা ডিজিট বা যে ডিজিটটা বারবার রিপিট হচ্ছে তার মাথায় একটা বার দিতে লাগে, তার মাথায় একটা কি দিতে লাগে? বার দিতে লাগে। তো এই যে 0.3 বার আমরা লিখলাম, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি রিকারিং নাম্বার বা আবৃত দশমিক বলি। কি বলি এটাকে? আবৃত দশমিক বা পৌনপুনিক দশমিক বলি। এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? বলো, এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? একবার রেসপন্স করে দাও। না না দাদা। চলো এবার এই 0.3 কে আমরা এ বাই বি, এ বাই বি, এই যে রূপটা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ফ্র্যাকশন বলি। এটাকে ইংরেজিতে আমরা কি বলি? ফ্র্যাকশন বলি। বা যদি আমি বাংলায় বলি তাহলে আমি কি বলবো? ভগ্নাংশ বলবো। এটাকে ভগ্নাংশ বলা যায়। এই এটাকে আমরা বলি লব বলি, আর বিটাকে আমরা কি বলি? হর বলি।
এটাও নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে এই 0.3 তার উপরে যে বার আছে সেটাকে আমরা কিভাবে লব বাই হরে পরিণত করব, সেটা আমরা কিভাবে করব আজকে আমরা এটাই শিখব। তো চলো শেখা যাক। দেখো 0.3 বার, এটার মানে হচ্ছে কিভাবে আমরা লিখবো। সবার প্রথমে একটা সমান সমান দিলাম, আমরা একটা বাই এর চিহ্ন দিলাম, এই চিহ্নটাকে বাই চিহ্ন বলে, লব বাই হর বাই চিহ্ন। লবের জায়গায় আমরা কি লিখবো, দশমিকের পরে, ভালো করে শুনবে, দশমিকের পরে যে সংখ্যা আছে সেটাকে সম্পূর্ণটাকে লিখবো। দশমিকের পরে এখানে কি সংখ্যা আছে বা কি কয়টা ডিজিট আছে, যতগুলো ডিজিট থাকবে সবগুলো লিখবো আমরা। এখানে একটাই ডিজিট আছে, আমরা একটা ডিজিট লিখছি, সেটা হচ্ছে 3, মাইনাস মাইনাস এমন একটা ডিজিট কিংবা একাধিক ডিজিট যাদের উপরে বার চিহ্নটা নাই, মানে যেমন এখানে 3 আছে, 3 উপর বার চিহ্ন আছে। তো এমনও সংখ্যা হতে পারতো, যেমন যদি 3, 4, 3-র উপরে হয়তো বার আছে, 4-এর উপরে বার নাই, বা এমন তো 4, 3 তারপরে বার, তো 4-এর উপরে বার নাই, 3-র উপরে। হ্যাঁ বলো। বারটা কখন মাথায় বসে? তো আরে যখন বারবার একই সংখ্যা যখন বারবার রিপিট হয় তখন বার মাথায় বসে। একই সংখ্যাকে বারবার রিপিটেশন বোঝানোর জন্য বার বোঝে। বিবেক বুঝছো? হ্যাঁ দাদা। হুম, মানে কি বললাম, যে প্রথমে কি লিখবা, দশমিকের পরে যে সংখ্যাটা আছে সম্পূর্ণটাকে লেখো, তারপরে যে সংখ্যার মাথায় বার নেই সেটা মাইনাস করে দাও। তাহলে এখানে 3-র পরে এমন কি কোনো সংখ্যা আছে যার মাথায় বার নাই? এমন কোনো সংখ্যা আছে? একবার সবাই বলে দাও, 3-র পরে এমন কি কোনো সংখ্যা? না না হ্যাঁ, তাহলে নাই, তার মানে 0 আছে। কোনো এমন সংখ্যা নাই, তার মানে 0 আছে, তার মানে 3 মাইনাস 0। এবার যে সংখ্যাটার উপর বার আছে, যতগুলো ডিজিটের উপর বার থাকবে ততটা 9 বসবে। তাহলে 3-এর পরে এখানে কয়টা ডিজিটের উপর মানে সরি, দশমিকের পরে কয়টা ডিজিটের উপর বার আছে? কয়টা ডিজিটের উপর বার আছে? একটা। তাহলে কয়টা 9 বসবে নিচে? ঘরের জায়গায় কয়টা 9 বসবে? একটা 9 বসালে। এবার যদি কোনো সংখ্যা না থাকে, মানে যে সংখ্যার উপর বার থাকবে না তার জন্য একটা 0 বসাবে। তাহলে এখানে তো এমন কোনো সংখ্যাই নেই যার উপরে হচ্ছে বার নাই, তাহলে আমরা কিছু লিখবো না। তার মানে আলটিমেটলি আমরা কি পাইলাম, আলটিমেটলি পাইলাম হচ্ছে 3/9 পাইলাম কিনা, 3/9 পাইলাম কিনা বলো সবাই। হ্যাঁ স্যার। 3 - 0 ডিভাইডেড বাই 9 মানে কি 3/9, তো তার মানে সমান সমান 1/3 লেখা যায় কিনা? লেখা যায় তো, কারণ আমরা 3 দিয়ে কাটাকাটি করলে কি হবে, 1/3 হবে। তার মানে এটাই আমাদের অ্যান্সার। এটা কোনটা অ্যান্সার, যে 0.3 বার যেটা আছে সেটা সমান সমান কি 1/3। আমরা কিভাবে পেলাম, এই যে এইভাবে পেলাম, এইভাবে আমরা পেলাম। নেটটা কানেক্ট করো। তার মানে নিচে তো মাইনাসের কোনো নেই, নিচে সবসময় শুধু 9ই বসবে। নিচে সবসময় 9 বসবে না, জয়টা ডিজিটের উপরে বার থাকবে, ছয়টা 9 বসবে। এবার জয়টা ওই তো ডিজিটের, মানে এমন জয়টা যদি কোনো ডিজিট থাকে যেটা ছয়টা 9 বসবে। এবার যদি এমন কোনো ডিজিট থাকে যে যার উপরে বার নাই, তাহলে তার জন্য 0 বসবে। ওরকম উদাহরণ আমি এখনই দেখাবো। এবার এটারই আরেকটা উদাহরণ মনে করো। এরকম আরেকটা উদাহরণ তোমরা করো, লেখো 0.34 তার উপরে বার, 3-4 এর উপর সম্পূর্ণ করে ফেলো। হ্যাঁ, 3-র উপরে বার, 4-এর উপরে বার, 0.34 সম্পূর্ণটার উপরে বার। লিখছো সবাই? এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করো।
4/3। কত বাই 3? 34/3, 4। 34/3, 34/99, স্যার 34/99। 4/3 কে বললো? আমি কি বলছি যে 0.34 যে আছে এই সম্পূর্ণটার উপরে বার, বা এটাকে এভাবেও লেখা যায়, একই জিনিস 0.3.3 উপরে বার আবার 4 উপরে বার, একই জিনিস কিন্তু দুটো সেম জিনিস। এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করব। দেখো তো, জিরোর প্রথমে বাইয়ের দাগ দাও, তারপরে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাটা লেখো। দশমিকের পরে কি সংখ্যা আছে? দশমিকের পরে কি আছে? 34 আছে, 34 আমরা লিখলাম। দশমিকের পরে এমন কি কোনো সংখ্যা আছে যার মাথায় বার নাই? এমন কোনো সংখ্যা আছে? নাই। হ্যাঁ, তার মানে আমার -0 করা লাগবে, -0 বারবার বসানোর দরকার আছে। দেখো 34 -0 আর 34 একই জিনিস কিনা। আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য এটা এই লাইনটা লেখাইছি, এটা লেখার দরকার নাই। জাস্ট 34 লিখে দিবা। যদি মানে কিছু না থাকে এখানে, দশমিকের পরে এমন যদি কোনো সংখ্যা না থাকে যে যার মাথায় বার নাই, তাহলে সেক্ষেত্রে কি লিখবা? 34 লিখবা। হলো। নেক্সট কি করবা? দেখো তো কয়টা ডিজিটের উপরে কি আছে? বার আছে। কয়টা ডিজিটের উপর বার আছে? 2টা ডিজিটের উপর। তাহলে 2টা কি বসবে? 9 বসবে। তাহলে কি হবে? আলটিমেটলি কি হবে? 34/99। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দাদা, হ্যাঁ, এই যে 3 আর 4 যে 34, হ্যাঁ। এইটা আলাদা সংখ্যা হওয়া সত্ত্বেও কিন্তু এটা কোনো গুণ সম্পর্ক এটা এরকম কিছু হবে না, না? গুণ সম্পর্ক ভাগ সম্পর্কে প্রশ্ন কেন আসছে? এটা আলাদা সংখ্যা মানে কোথায়? এটা একটাই সংখ্যা 0.34। এটা একটাই সংখ্যা। এই সংখ্যাটা কিভাবে রিপিট হচ্ছে? এটার মানে 0.34, তারপরে 34, তারপরে 34, এরকম করে সংখ্যাটা চলতেছে। ও আচ্ছা, ওই 34 হবে। তুমি আপনি যে বললেন যে 3 4 এর মাথায় বার, ওই যে 3 আলাদা 4 আলাদা ভাবছি। এটাকে এভাবে মানে এই যে 34-এর উপরে বাদ দেওয়া যায় একবারে, আবার 3-এর উপরে এরকম ভাবে বাদ দেওয়া যায়, 4-এর উপরেও বাদ দেওয়া যায়। একই জিনিস ওটা। এবার বুঝছো বিবেক? বুঝছি। আর দাদা, যদি 5 6 এরকম অনেকগুলো সংখ্যা থাকে তখন কেমন হবে? একই হবে। তাহলে বাকি কারো সমস্যা আছে বলো দেখি? সঙ্গীতা ঘোষ, প্রিয়াঙ্কা বর্মন। না দাদা, সমস্যা নাই। প্রিয়াঙ্কা বর্মন, না স্যার, না স্যার, স্বস্তিকা, স্বস্তিকা নাই, ওর নেটওয়ার্ক খারাপ। ওকে, অনামিকা বর্মন, নাই, মনীষা, তোমরা কতজন? মাত্র 6 জন? মনীষা তো লেফট হয়ে গেছে। হুম, দেখলাম। চলো আরেকবার করো, আরেকটা করো। এবার যদি এমন হয় 0.567 567-এর উপরে বার, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো? পড়ো সবাই। 567/999। হুম, কি হবে? 567 আমরা এখানে লিখবো, যে সংখ্যার উপর বার নাই সেটা মাইনাস করে দিব। এমন কোনো সংখ্যাই নাই যার উপরে বার নাই, তাহলে আমার লেখার দরকার নেই। যতটা ডিজিটের উপরে বার রয়েছে ততটা 9 নিচে বসবে। 567, ও সরি 576 আমি করছি না, 5, ও লেখছি হচ্ছে 567, তোমাদের 576। একই জিনিস, আমার যেটা লিখছি সেটাই লিখলাম আমি, আর তোমরা যেটা লিখছো ওটাই লেখো, একই ব্যাপার। বলছি হচ্ছে 567 আর লিখছি হচ্ছে 576, কোনো সমস্যা নেই। স্যার 21/37 আসে। কত আসে? 21/37। হ্যাঁ, এবার এখানে একটা গল্প আছে, যদি কাটাকাটি যায়
তাহলে অবশ্যই কাটাকাটি করতে লাগবে, এটা কাটাকাটি যাবে, দুইটাই 3 দিয়ে কাটাকাটি যাবে। দেখো কি বলছে, 999 এটাকে 3 দিয়ে কাটাকাটি করলে 333, উপরটাকে 3 দিয়ে কাটাকাটি করলে কত আসে? 3 19 57, 3 দুগুণ 6, আবার মনে হয় 3 দিয়ে যায়, হ্যাঁ 3 দিয়ে আবার যাবে, আবার 3 দিয়ে গেলে কত হয়? 111, আবার 3 দিয়ে গেলে 3 6 18, আর 3 4 12, 64, তারপরে আবার 3 দিয়ে যাবে, নিচেরটা তো যাবে 3 দিয়ে, উপরটা যাবে, উপরটা যায় কোয়েল? স্যার উপরটা 63 হয় তো, হ্যাঁ, 63, উপরটা 63 হয়, 21 9 21 64 হয়, কই 63 হয়? আরে তোমরা 67 করছো না, তোমাদের 67 করলে 63 হবে, আর আমি তো করছি কত 64, আমি হচ্ছে 76, আমি 76 ধরছি। 76 করলে এখানেই শেষ, তাহলে আর মিলবে না, এখানেই শেষ। হ্যাঁ যদি 76 হয় তাহলে হবে এটা অ্যান্সার, 64/111। যদি 67 হয় তাহলে তোমাদেরটা ঠিক আছে, 63/111, বুঝছো? যে এতটুকু আমি মোট কথা, যদি কাটাকাটি যায় তাহলে অবশ্যই কাটাকাটি করব, বুঝছো কি বোঝো নাই বলো এবার? একদম বুঝছি দাদা। পাতি জিনিস, কিছুই নাই জিনিসটার মধ্যে। নেক্সট আরেকটা উদাহরণ আমরা করি। একশো 11, এরপরে দেখো একটা, এবার লেখো আরেকটা, তাহলে এবার একটু টাইপ 2 এর দিকে যাই, চলো টাইপ 2 লিখি। দেখো টাইপ 2, দাদা এইটা হলো যে আরেকটা দাও, যেমন এই যে মাইনাস, এখানে আমরা জিরো দিয়ে করলাম, সবগুলো তো জিরো দিয়ে করলাম, এমন একটা সংখ্যা দাও যেটা জিরো যারা অন্য কিছু বসে। হ্যাঁ ওই জন্য তো টাইপ 2 করাবো এবার। চলো টাইপ 2, দেখো দেখো 0.687, এবার বার হচ্ছে 87 এর উপরে বার, 6 এর উপর বার নেই, 0.687, 9/11 আসছে। তাহলে এটা কি কেমন করে করবো আমরা? প্রথমে বাই চিহ্ন দাও, তারপরে কি করে সবার উপরে জিরোর পরে যে সম্পূর্ণ সংখ্যাটা আছে ওটাকে লেখো, তার মানে 687 কে আমরা লিখলাম। আমি এটা লিখতে বলছিলাম সেখান থেকে মাইনাস করব যার উপরে বার নাই। কার উপরে বার নাই? কার উপরে বার নাই? 6 এর উপরে বার নাই, সেটাকে আমরা মাইনাস করব। নিচে কি করব? যে ডিজিটটার উপরে বার রয়েছে সেগুলো ততটা 9 বসাবো, দুইটা ডিজিটের উপর বার রয়েছে, দুইটা 9 বসালাম। যতটা ডিজিটের উপরে বার নাই ততটা শূন্য বসাবো। কয়টা ডিজিটের উপরে বার নাই? একটা ডিজিটের উপর, তাহলে একটা শূন্য বলবে। বুঝছো সবাই এখানে? না বুঝলে বলো, আবার বুঝাবো। আচ্ছা দাদা, এখানে তো হ্যাঁ 687 বার আছে দুটোতে, 87তে, তাহলে 687-র মধ্যে 6 বিয়োগ করতে হবে। হ্যাঁ, দশমিকের পরে যত বড় সংখ্যা থাকবে সেই সম্পূর্ণ সংখ্যাটা প্রথমে আমরা লিখবো, এই সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা লিখবো, সেখান থেকে মাইনাস করবো যার উপরে বার নাই। তাহলে কার উপরে বার নাই? 6 এর উপরে বার নাই, তাহলে 6টাকে মাইনাস করে দেবো। হ্যাঁ, নিচের কাজ কি হবে? নিচের কাজ হচ্ছে যতটা ডিজিটের উপর বার রয়েছে, কতটা ডিজিটের উপর বার রয়েছে? দুইটা ডিজিটের উপর, তাহলে দুইটা 9 লিখবো। আর যতটা ডিজিটের উপর বার নাই ততটা শূন্য লিখবো। বুঝছো বিবেক? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? 681/990। তাহলে এবার দেখো কাটাকাটি যায় কিনা। 9 3 দিয়ে তো যায়, হ্যাঁ 29/110 হয়। 3 দিয়ে গেলে কি হবে? 3 দুগুণ 6, 29 হবে না, 209। দুইটা সংখ্যাকে তুমি ভাগের ওখানে নিয়ে যাচ্ছ, তাহলে একটা তো জিরো মাঝখানে বসবে, আর এখানে হচ্ছে 330। 209 ডিভাইডেড বাই হচ্ছে 330। আর কাটাকাটি যায়? 209 না, আর কাটাকাটি এখানে তো যাচ্ছে না, না আর যাবে না। কত দিয়ে? 11 দিয়ে যদি আমি কাটি, 11 দিয়ে যাবে। চলো 11 দিয়ে যাবে,
11 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে তোমার উপরে হবে 11 অক্ষে 11 আর এটা উপরে আপনার 209 কি করে হয়? দাদা হ্যাঁ উপরে তো 227 হয়। 227 হবে, হ্যাঁ সেটাই, উপরে 227। আমি তাহলে কি ভুল করলাম নাকি? চলো, ভেরি গুড, 227 হবে, কারণ সব 81 আছে তো, 227 বাই হচ্ছে 330। দেখো আবার কাটাকাটি যায় কিনা। 22, 27, 9 না, 3 দিয়ে তো যাচ্ছে আর না, যায় 11 না। দিয়ে যাচ্ছে, 7 দিয়ে কি যায়, 3 7 21, না আর যাচ্ছে না। তাহলে আলটিমেটলি আমার কত হচ্ছে অ্যান্সার? এটাই অ্যান্সার হচ্ছে 227 বাই 330। বুঝছো সবাই? কারো অসুবিধা আছে এটাতে? সুমন, না না দাদা ঠিক আছে। কারোর অসুবিধা আছে? স্যার বললাম যে ওই এটা যেমন 0.6870 যদি হইতো, 7 এর পরে একটা 0 হইতো, আর বার শুধু 87 এর মধ্যে আছে, তাহলে নিচে কি 99 তারপর দুটো শূন্য হইতো? তুমি তুমি বলতে চাচ্ছ যে সংখ্যাটা যদি এরকম লেখা থাকতো, দাঁড়াও বলছি, হ্যাঁ 0.6870 এরকম লেখা থাকতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর বার শুধু 87 এর উপরেই আছে। এটা কোনোদিনও সম্ভব নয়। মানে যে সংখ্যা, যে সংখ্যার উপরে বার থাকবে না, সেটা সবসময় এই সামনে বসবে, মানে বা দিকে বসবে, এই দিকে বসবে, এই দিকে কোনোদিনও বসবে না। এটা একটা কারণ। আরেকটা কারণ কি হচ্ছে, দশমিকের পরে শূন্যর কোনো দাম থাকে না, এই শূন্যের কোনো ভ্যালুই নেই এখানে। বুঝছো? যদি হ্যাঁ, তাহলে যদি মাঝখানে যদি শূন্য বসে, তাহলে ভ্যালু আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যালো, কোয়েল বলো আরেকবার, কোয়েল। দাদা যদি ওই জায়গায় সংখ্যা হয়, জিরো না হয়। হ্যাঁ, হ্যাঁ, ওটাই তো বললাম, ওটা বললাম যে জিরো যদি পয়েন্ট সংখ্যা যদি হয়, সংখ্যা মানে তোমরা যেটা বলতে চাচ্ছ যে 0.687, ধরলাম 68 এর উপরে বার আছে, 7-এর উপরে বার নাই, এমন বলতে চাচ্ছ তো আমাকে? এইটা না, এখন বলতে চাচ্ছি যে 0.6087। 0.60, হ্যাঁ এইটা হতে পারে, এইটা হতে পারে, কিন্তু এই দিকে মানে একদম ডান প্রান্তে, একদম ডান প্রান্তে জিরো থাকাও যে না থাকাও সেই একই ব্যাপার ওটা। বুঝছো আচ্ছা কোয়েল তাহলে আমার এটা, কথা? হ্যাঁ, এখানে যদি 87 এর উপর বার থাকে, হ্যাঁ, তাহলে কি নিচে কি 99 দুইটা শূন্য হবে? হ্যাঁ, 2টা শূন্য হবে। ওটা এখনই দেখাবো আমি, ওইটাই। অত অস্থির হবো কেন, এখনই আমি দেখাবো। হ্যাঁ, এবার সুমনের প্রশ্ন ছিল যে 0.687 এটা হয় কিনা। এটা কোনোদিন পসিবল নয়, কারণ যে বার নাই, বার ছাড়া যে সংখ্যাটা, বার ছাড়া যে সংখ্যাটা, সেটা কি হবে, বারালা সংখ্যার বা দিকে বসবে, মানে এই দিকে বসবে, এই দিকে বসবে, এই দিকে কখনো পসিবল নয়, এই দিকে কখনো পসিবল নয়। বুঝছো সুমন? হ্যাঁ দাদা, ঠিক আছে। আর এটা এই যে মানে সংখ্যাটা 99 যেমন হবে, মানে বার না হ্যাঁ, থাকলে উপরে 6টা বার হ্যাঁ, থাকবে না, ওটা 9 হবে নিচে। ওটা কি ওই আগের নিয়মটা টাইপ 1, ওখানে ওই একই নিয়ম? না মানে বার না থাকলে তো ডাবল জিরো বসবে, মানে sorry, ততটা জিরো বসবে। হ্যাঁ আর যদি বার থাকে, তাহলে যতটা বার থাকবে ততটা নয় বসবে। হ্যাঁ, ওইটাই ওইটাই, মানে টাইপ 1 ওই একই তো নাকি? হ্যাঁ, টাইপ 1 থেকেই টাইপ 2 টা আসছে, টাইপ 1 এর একটু ঠিক আছে, অ্যাডভান্স টাইপ আছে টাইপ 2। বুঝছি। এবার আরেকটা সংখ্যা লেখো তোমরা, লেখো। 0.3287। আমি বার দিছি শুধুমাত্র 7-এর উপরে বার দিছি, তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করো। সবার হয়েছে?
2957/9000। 2957 দাঁড়াও, 3287 মাইনাস কত হবে, 328 হবে। নিচে একটা 9 বসবে কারণ একটা ডিজিটের উপরে বার আছে। 2959 হয় দাদা। 9000 দেখছি এখানে, দ্বারা আমি দেখছি একটু, 3287 328, 17 থেকে 8 গেলে থাকে হচ্ছে 9, 17 হাতে গেছিল 3, 8 59, হ্যাঁ 2959 বাই 9000। আবার দেখো 3 দিয়ে যায় কিনা, কারণ 3 দিয়ে 9000 তো যাবে, 3 দিয়ে এটা যাচ্ছে, এটা যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না। সো দেখো এবার 3 দিয়ে না গেলে দেখবে 11 দিয়ে নিচেরটা যাবে না, ফলে সম্ভবই নয়। চলো এটাই অ্যান্সার হবে, দ্যাটস আওয়ার অ্যান্সার। এই জায়গাটা বুঝতে পারছো তো সবাই? টাইপ 1 টাইপ 2 বুঝতে পারছো? জিনিসটা খুব কঠিন না, জাস্ট বোঝার চেষ্টা করো। টাইপ 1 টাইপ 2 বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ স্যার। হুম, চলো হ্যাঁ টাইপ 3 লেখো, টাইপ 3 লেখো। টাইপ 3 দেখো, এবার টাইপ 3 তে বলছি যে দেখো 1.1.2 তার উপরে হচ্ছে বার, 1.2 তার উপরে বার, এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করো। এটা তোমরা জানবে না, তাহলে এটা আমরা কি করব? এটা করার একটা বুদ্ধি আছে। এটা করার কি বুদ্ধি? এই যে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে, কি বললাম? দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটাকে প্লাস করে লেখো। কিভাবে লিখবো? 1 প্লাস 0.2 তার উপরে বার। আমরা এইভাবে লিখতে পাই কিনা বলো? এটা একই জিনিস না? সবাই বলো তো এটা একই জিনিস কিনা? হ্যাঁ কি হ্যাঁ 1.2 এর উপরে বার আর 1 প্লাস 0 বার, এটা একই জিনিস। তাহলে এবার ওয়ানটাকে অ্যাজ ইউজুয়াল রাখো, ওয়ানটাকে কিচ্ছু করার দরকার নেই, ওয়ানটাকে অ্যাজ ইউজুয়াল রাখো। প্লাস যেটা বার বিশিষ্ট সংখ্যা আছে এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করো। তাহলে বার বিশিষ্ট সংখ্যাটাকে আমরা যদি ভগ্নাংশে পরিণত করি তাহলে কি হবে? 2 আর নিচে কি বসবে? 9 বসবে কিনা? এমন লেখা যায় কিনা বলো? হ্যাঁ স্যার। লেখা যায়। তাহলে এবার এটাকে দেখো তো, এমন করা যায় না যে 9 1 9 আর 2 11 লেখা যায় কিনা? যায় তো এমন লেখা? হ্যাঁ স্যার, ভগ্নাংশ হ্যাঁ স্যার। ভাঙাইলাম। তাহলে এটা কি দেখো তো, যে ছিল হচ্ছে 1.2 তার বার, আর আমরা লিখলাম হচ্ছে 11/2, একই জিনিস কিনা বলো? সরি 11/9, 11/9 লিখলাম। তাহলে ছিল 1.2 এর উপরে বার আর আমরা লিখলাম 11/9, তাহলে ছিল হচ্ছে আবৃত দশমিক, আমরা কিসে পরিণত করলাম? ভগ্নাংশে পরিণত করলাম। করতে পাইছি কি পাই নাই আমরা? কারণ এই জায়গায় সমস্যা আছে বলো? আগের দুইটা শিখলে পরেরটা কোনো ব্যাপারই না। পরেরটার ক্ষেত্রে জাস্ট টুইস্ট যেটা আছে, পূর্ণ সংখ্যাটাকে জাস্ট প্লাস করে দেওয়া, পূর্ণ সংখ্যাটাকে জাস্ট প্লাস করে দেওয়া, মানে দশমিকের বাঁদিকের সংখ্যাটাকে জাস্ট প্লাস করে দেওয়া। একটা তোমরা করো, করবা একটা? সবাই একবার বলো, হ্যাঁ করবা? দাদা। হ্যাঁ যাও। চলো তাহলে এবার করি। দেখো 1.34 তার উপরে বার, এটাকে তোমরা পরিণত করো। সুমন তুমি বুঝছো? হ্যাঁ দাদা।
সবাই করো তাহলে এটা। 133/99। 133 বাই, হ্যাঁ দাদা 133 বাই ওকে 99। সবার কি তাই রয়েছে? প্রিয়াঙ্কা বর্মন, প্রিয়াঙ্কা হ্যাঁ স্যার। তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ। তোমার কোন ইয়ারে হায়ার সেকেন্ডারি, কোন ইয়ারে? মানে কোন ইয়ারে? 2022। 2022, মানে হচ্ছে তোমার ডিএলএড জাস্ট কমপ্লিট হলো নাকি? না না, আমার 24-এ কমপ্লিট হয়েছে। ও, আমরা 22 22 থেকে 24। হ্যাঁ। হ্যাঁ, এবার আসো 1.34 তার উপরে বার। তাহলে এটাকে আমরা কিভাবে করব? টুইস্ট কিছুই নাই, ওয়ানটাকে প্লাস করে দাও, আর 34 যেটা আছে মানে 0.34 তার উপরে বার, এরকম আমরা লিখতে পাই। এখান থেকে আমরা কি লিখতে পাই? 1 প্লাস 34 এর জন্য 34 আমরা উপরে লিখলাম, কিছু নাই, তার মানে কিছু মাইনাস করার আমার দরকার নাই, যেহেতু দুইটা ডিজিটের উপরে বার আছে তাই দুইটা 9 বসবে। তাহলে কি হবে যে 99, এখানে হচ্ছে 99 প্লাস 34 হলো। সো আমরা কি লিখতে পাই যে 133/99। আশা করি সবাই বুঝছো, যদি বুঝতে পারো ভেরি গুড, খুব সুন্দর জিনিস, সোজা জিনিস, কিন্তু যদি তুমি না পারো তাহলে তোমার কাছে কঠিন মনে হবে। এগুলো পরীক্ষায় আসে, তোমাকে এরকম দিবে, করতে দিবে। চলো এবার আরেকটা করি, লেখো 2 পয়েন্ট, কত নম্বর ওটা? 3 নম্বর হবে নাকি, মানে সি নম্বর হবে। 2.359 তার উপরে বার। 2.359 তার উপরে বার। এটাকে করার চেষ্টা করো তোমরা, কোনো ভয় ডরের ব্যাপার নেই, করতেই হবে। একাশি বাই 225। কত? 81/225। 81/225। 81/225 আসলো তোমার। চলো দাদা আমি করি। 38/1। কত? 38/1। 38/1। হুম, আর বাকিদের কত আসছে? মানে এক মানে স্যার 9/25। 9/25। 9/25। এটাই লিখতেছো যে 2.359 9 উপরে বার। আমি করার চেষ্টা করি, প্রথমে ও স্যার, না, দুইটাকে প্লাস, 9/25 হবে না। দেখো প্রথমে আমি করি, সবাই দেখো আমার উপর, সবার ভুল হচ্ছে। 2 প্লাস, আচ্ছা। তারপরে কি করবে? তারপরে 0.359 তার উপরে বার। 59/25 হবে। প্রথম লাইন তো এটা না, 2 প্লাস 0.359 তার উপরে বার। তাহলে কি হবে? দুইটাকে অ্যাজ ইউজুয়াল রাখো, প্লাস করো, এই বার বিশিষ্ট সংখ্যাটাকে তোমরা ভগ্নাংশে পরিণত করো। তাহলে 359 মাইনাস কত হবে? মাইনাস 35। 35। হ্যাঁ, আর 359 মাইনাস 35, নিচে কি হবে? একটা সংখ্যার উপরে বার আছে, তাহলে একটা 9, আর দুইটা সংখ্যা বার ছাড়া সংখ্যা, তাহলে দুইটা 0 এমন হবে। তাহলে এখানে কি হবে? 2 প্লাস 359 থেকে 359 থেকে 35 বাদ গেলে, 9 থেকে 5 গেলে হচ্ছে 4, 324। 324 হবে। হ্যাঁ দাদা। আর এই নিচে কি হবে? 900 হবে। হ্যাঁ, তাহলে এবার দেখি কাটাকাটি কি যায়? এই দুটো তো কাটাকাটি যায়, 3 আসতে 24, আর হচ্ছে যায় কাটা। 3 আসতে 24 কেন বলছি, 3 1 3,
তার মানে আমরা লিখতে পাই 2 প্লাস 3 একে 3, আমার 3 একে 3 আর হচ্ছে 3 আষ্টে 24, আর এদিকে হচ্ছে 3 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে হচ্ছে 300, আবার যাবে কাটাকাটি স্যার একবারে 9 দিয়েই যায় তো, 9 দিয়ে করলে একবারে হয়ে যায়, মানে ছোট প্লাস হয়। আবার যাবে, আবার গেলে কত হবে 3 তিরিকে 9, 3 6 18, আর এদিকে হচ্ছে 100। সো এখানে আমরা করছি হচ্ছে 100 হচ্ছে লসাগু নিলাম নিচে, তার মানে হচ্ছে 200 প্লাস 36, তার মানে হচ্ছে 236 বাই 100, এমন আসছে তো 236 বাই 100। এটাকে তো আবার কাটাকাটি যাবে, এটা তো আরো কাটাকাটি যাবে, 4 দিয়ে কাটাকাটি যাবে, তার মানে 59 বাই 25 আছে। 25 59, হ্যাঁ 59 বাই 25। কারো অ্যান্সার আসছে 59 বাই 25? ঠিক আছে দাদা, আমার কার আসছিল? আমারও আসছে। ভেরি গুড। সঙ্গীতা ঘোষ, তোমার আসছিল নাকি 59 বাই 25? না দাদা, আমি হলো পরে ভুল করছি কি, ওই যে সামনে যে দুইটা আছে ওইটাকে আমি কাউন্ট করি নাই। এই তো, এটা করলে তো হবে না, সব কিছু ঠান্ডা মস্তিষ্কে করতে লাগবে। তাহলে আমরা রিকারিং নাম্বার যেটা আছে, রিকারিং নাম্বার থেকে ফ্র্যাকশনে আমরা পরিণত করা শিখলাম। এই চারটাই হচ্ছে এই তিনটেই হচ্ছে তার টাইপ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আমরা সুন্দরভাবে শিখছি। তাহলে এখন আসলে পাবো তো আমরা? হ্যাঁ দাদা। হ্যাঁ, এবার পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে, কোনো একটা সংখ্যা দিল, বললো যে 0.59, 9-এর উপর বার দিয়ে এ বি সি ডি 4টা অপশন দিল, দিয়ে বললো যে এটার নর্মাল ভগ্নাংশ। এটা একটা কোশ্চেন হতে পারে, মানে রিকারিং নাম্বার দিল, তার হচ্ছে মনে করো এ বাই বি, এখানে হচ্ছে বি বাই সি, এখানে হচ্ছে সি বাই ডি, আর এখানে হচ্ছে ই বাই এফ, এমন দিল, তোমাকে বলেছো কোনটা অ্যান্সার। তোমাকে করতে লাগবে, ওটা তোমরা পাবা, যেভাবে আমি করলাম এই প্রসেসে করে তোমাদের অ্যান্সারটা মিলালেই হবে। আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে এই জিনিসটাকে তোমাদের হচ্ছে সিম্পলিফিকেশনের ক্ষেত্রে, মানে সরলের ক্ষেত্রে কাজে লাগায়। কেমন করে কাজে লাগায় সেটা আমরা একটা অঙ্ক দেখবো, দেখলে বুঝতে পারবো। চলো লেখো সবাই অঙ্কটা। জাস্ট মাথায় রাখবা যে তোমাদের কিন্তু আমি এখনো এরিথমেটিক শুরু করি নাই, এরিথমেটিক শুরু করব আগে, নাম্বার সিস্টেম মানে আগে যেগুলো অঙ্ক পরীক্ষা আসে সেগুলো আগে করব, তারপরে এরিথমেটিক। তোমরা এটা সবসময় মাথায় রাখবা যে তোমরা কোন বাচ্চাগুলোকে ক্লাসে পড়াচ্ছ, কোন বাচ্চাগুলোকে তোমরা ক্লাসে পড়াবে, ক্লাস 1 2 3 4 এর বাচ্চাকে পড়াবে। ফলে শতকরা লাভ ক্ষতি এগুলো তোমরা 1 2 3 4 এর বাচ্চাকে পড়াবা না। তারপরে ওয়েস্ট বেঙ্গল আগে যে টেট গুলো হতো সেখানে তো কোশ্চেন দিত, আই হোপ এখন আর ওই চান্সটা নাই। একটা কোশ্চেন লেখো তোমরা, এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা ব্যবহার হয়, 0.6 প্লাস 0.06 প্লাস 0.006 প্লাস 0.0006 ডট ডট ডট, বলছে এটার মান কত। করো সবাই, করো এটা, সবাই চেষ্টা করো। এটাকে আগে সবাই যোগ করার চেষ্টা করো। দেখো তো এটাকে যদি আমরা এরকম ভাবে সাজাই যে 0.6, দাদা 0.6 তারপরে 0.06, তারপরে 0.006, পয়েন্ট গুলোকে এক জায়গায় রাখবা, পয়েন্ট গুলো চেঞ্জ হবে না, পয়েন্ট গুলো সেম প্লেসে থাকবে। তারপরে কি আছে 0.0006, এরকম ভাবে চলতেই থাকবে। তা আমরা এই কয়েকটাকেই আগে যোগ করি। তাহলে যদি এরকম হয়, তাহলে যে সংখ্যাগুলো এখানে ফাঁকা আছে, মানে অ্যাকচুয়ালি
সবচেয়ে দশমিকের পরে যে সংখ্যাটার মধ্যে দশমিকের পরে সবচেয়ে বেশি ডিজিট থাকবে সেই সংখ্যা ধরে আমাদের উপর সংখ্যাগুলোতে জিরো বসাতে লাগবে। তাহলে সবচেয়ে বেশি ডিজিট রয়েছে এটাতে, এই সবচেয়ে নিচেরটায় 4টা ডিজিট আছে, তাহলে সবগুলোর ক্ষেত্রে 4টে ডিজিট হবে। তাহলে 3 নম্বরটার মানে নিচের থেকে সেকেন্ড নম্বরটার ক্ষেত্রে 3টে ডিজিট আছে, তাহলে আমাদের একটা ডিজিট বসাতে লাগবে। আমি 0 বসাই দিলাম। সেকেন্ড তোমার হচ্ছে 3 নম্বর, নিচের থেকে 3 নম্বরটার ক্ষেত্রে 2টে ডিজিট আছে দশমিকের পরে, তাহলে আমাকে আরো 2টে ডিজিট লাগে, তাহলে আমি হচ্ছে ডান দিকে 2টা শূন্য বসালে সমান হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এবার এটার ক্ষেত্রে আমার 3টে ডিজিট লাগে, তাহলে আমি 3টে শূন্য বসাতে, একই জিনিস। 0.6 মানে যায়, আর 0.6000 এটার মানে একই জিনিস, এই দুটো কিন্তু আলাদা জিনিস না। এই জায়গাটা বুঝছো কি বোঝো নাই বলো? সবাই বুঝছো এই জায়গাটা? মানে দশমিকের পরে ডিজিট আমরা সমান করব, দশমিকের পরে ডিজিটের সংখ্যা আমরা সমান করব, তার জন্য আমাদের কি করতে লাগবে? সেম সংখ্যক জিরো আমাকে বসাতে লাগবে। তো এবার আমাদের কি হবে? তার মানে আমরা লিখলাম যেটা যেটা লিখবো সেটা 0.6 এখানে আসবে, এটার ক্ষেত্রেও কি আসবে 6 আসবে, এটার ক্ষেত্রেও কি আসবে 6 আসবে, এটার ক্ষেত্রেও কি আসবে 6 আসবে। তার মানে দেখো তো যে 0.6 যেটা আছে 6 এর উপর আমরা বার দিতে পাই কিনা, কারণ 6 এরই তো রিপিটেশন হচ্ছে। সবাই বলো হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। হ্যাঁ। সবাই বুঝছো কি বোঝো নাই? না বুঝলে কিন্তু বলবা যে আমি কিভাবে নিয়ে আসলাম। 0.6666 এভাবে চলতেই থাকবে সংখ্যাটা, মানে দেখো ডট ডট বলা আছে, মানে 6 চলতেই থাকবে। তার মানে কি 6 এর রিপিটেশন হচ্ছে, 6 এখানে আসছে, এখানেও আসছে, এখানেও আসছে, 6 এর রিপিটেশন হচ্ছে। তার মানে আমরা 6 এর মাথায় বার দিতে পাই কিনা বলো? বার দিতে পাই তো, সবাই বলো একবার। হ্যাঁ পারি। হ্যাঁ, তাহলে আমরা সমান সমান দিয়ে কি লিখতে পারি? এবার হচ্ছে বারকে সাধারণ ভগ্নাংশে পরিণত করো, তাহলে আমরা এরকম লিখতে পারি না যে 6 নিচে বাই 9, এরকম লেখা যায় কিনা? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে যদি লেখা যায় তাহলে কি হবে? 2/3 হবে কিনা? হ্যাঁ দাদা। হ্যাঁ, তার মানে কি হলো, ছিল এই যে এই এত বড় একটা সরল আমার ছিল, কিন্তু তার অ্যান্সার কত? 2/3, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে জিনিসটা কঠিন না সোজা? যদি না জানো খুবই কঠিন, আর জানলে জলের মতো সোজা। তাহলে এরকম এরকম অঙ্ক যদি এরকম এরকম বড় কুৎসিত আকারে যদি অঙ্ক দেয়, তাহলে করতে পাবা কি পাবা না বলো? পারবো। কিন্তু পারবো দাদা। যোগটা কি শর্টকাটে করার কোনো ইয়ে আছে? হ্যাঁ, বললাম যে উপরের যোগটা কি শর্টকাটে করার কোনো টেকনিক আছে? যোগটা উপরের যোগটা কি শর্টকাটে করার কোনো টেকনিক আছে? এটার আবার কি শর্টকাট চাও তুমি? আরে এটা তো মানে এই যে দশমিক গুলোকে সেম জায়গায় রাখবা, রাইখা যে সবচেয়ে বড় যেটা সংখ্যা আছে, মানে সবচেয়ে বেশি যার মধ্যে ডিজিট আছে দশমিকের পরে, তার সমান জিরো সবার সবগুলোর মধ্যে সবগুলোর পিছনে বসাই দিবা। আর কিছুই নেই এটার মধ্যে। তারপরে এটা যোগ করে দিবা। এটা যোগ করতে কি, 0 0 0 0 আর 6 এগুলো যোগ করলে কত হয়? 6ই হবে। এটার আবার শর্টকাট কি চাও তুমি? এরকম কোনো শর্টকাট নেই এটার। সব জায়গায় শর্টকাট খুঁজতে যাবা না। কিছু ছাত্র আছে যে সব জায়গায় শর্টকাট খুঁজতে যায়, শর্টকাট বুঝে শর্টকাট করা ঠিক আছে, কিন্তু না বুঝে শর্টকাট করা মুশকিল, জীবন শেষ হয়ে যাবে। চলো এরপরে লেখো, 2 নম্বর অঙ্ক লেখো। এটাকে মুছে দিই। দেখো 0.37, সরি 0.34, 0.34, কোশ্চেন নাম্বার 2, 0.3467, 67 এর উপরে বার, প্লাস 0.131333 এবং লাস্টে 2টা 3 এর উপরে বার, এর মান কত?
করো সবাই। ষোলো বাই তেত্রিশ। কত আসছে? 16/33। তাই আমাকে একটু করতে দাও দেখি, আমি তো জানি না কত আছে, আমি তো এটা খুলে আমি- চলো আমি একটু দেখি। দুইটাকে কিন্তু আলাদা আলাদা ভাবে ভগ্নাংশে পরিণত করতে লাগবে, তারপরে যোগ করতে লাগবে, যেহেতু এখানে দুইটা আলাদা ইয়ে আছে। এবার দেখো 0.3467 যেটা আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পাই? এভাবে লেখা যায় না যে 3467 মাইনাস 34, আর নিচে আছে দুইটা ডিজিটের উপর বার আছে, তার মানে দুইটা 9, এমনি দুইটা ডিজিট পড়ে আছে, তার মানে হচ্ছে দুইটা 0, প্লাস 1333 মাইনাস 13 9900। এমন লেখা যায় কিনা সবাই বলো একবার। এমন লেখা যায়? তাহলে সমান সমান আমরা দিই, দিয়ে এটা 9900, 7 থেকে 4 গেলে হচ্ছে 3, 6 থেকে 3 গেলে 3, 3433 প্লাস 9900 হচ্ছে 1320। তাহলে এবার আমরা 9900, এখানে 9900 আছে, তার মানে লসাগু আমার 9900 হবে। তার মানে হচ্ছে 3433 হচ্ছে প্লাস 1320 হচ্ছে। তো এখান থেকে আমরা বলতে পাই 9900, 3 আর 0 3, 3 আর 2 5, 4 3 7, 4753 9900। দেখি এটা আর যায় কিনা। না, যাচ্ছে না তো। এটা তো 3 দিয়ে সুমন এরকম আছে আমার। দাদা আমি দুইটা আলাদা করে করি নাই, প্রথমে যোগ করছি তারপরে ওই ইয়ে করছি, হ্যাঁ, ভগ্নাংশে ইয়ে করছি। ওরকম করা যাবে না, যদি সেম সংখ্যা থাকে। ডাইরেক্ট করে ফেলেছি একদম। আগেরটার ক্ষেত্রে তো আমরা জানি না যে কোনটার উপরে বার আছে, বার নিয়ে আসার জন্য আমরা যোগ করছি। আমরা আগের যে অঙ্কটা করলাম, ওটার ক্ষেত্রে দেখো হ্যাঁ, তো বার দেওয়া ছিল নাকি? প্রথমে প্রথমে বার দেওয়া ছিল? না না, আর দাদা যোগটা ভুল হয়েছে, এই যে 33 না, এটা 35 হবে। কার? তোমার? তোমার 34 35 হবে। 34 35 হবে। 35 হবে? 33-এ তো হয়, আমার তো 33 33 হবে? হয়েছে। এই 7 থেকে 4 গেলে 3 আছে না? 33 তো হয়। ঠিক আছে ঠিক আছে, আমি দেখতে গন্ডগোল করছি পাঁচশোটা গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওটা গন্ডগোল হয়ে যাবে, আমারই তো গন্ডগোল হয় মাঝে মাঝে। দেখ, পরীক্ষার হলে কিন্তু গন্ডগোল করা যাবে না সুমন। পরীক্ষার হলে পুরো মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে লাগবে, ঠিক আছে? টার্গেট যেন তোমার থাকে যে টেট এনি হাউ পাস করতে লাগবে, প্লাস ভালো নাম্বার আনতে লাগবে, ঠিক আছে? তো কেমন লাগলো রিকারিং নাম্বার? ভালো লাগছে আজকে? ভালো লাগছে রিকারিং নাম্বার শেখা? হ্যাঁ দাদা, ভালো লাগছে। হুম, যদি ভাল লাগে তাহলে ক্লাসটা রেকর্ডেড ফর্মে দিব, আবার তোমরা দেখবা। আজকের আগের দিনের ক্লাসে রেকর্ডেড ফর্ম কিন্তু দিছি, আর প্লে লিস্টটা একবার বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর নেক্সট ক্লাস কবে আছে বলো? নেক্সট ক্লাস সম্ভবত রবিবার আছে না? হ্যাঁ দাদা। সোমবার। সোমবার না? সোমবার। বুধবার কি ক্লাস? বুধবার কি ক্লাস আছে সবাই একটু বলো তো দেখি। বুধবার কি ইংরেজি ক্লাস আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ দাদা, ইংলিশ। বুধবারের ক্লাসটা সম্ভবত সিডিপি আমি করব। হ্যাঁ, মানে একটু চেঞ্জ করব। বুধবার সকালবেলা, বুধবার না মঙ্গলবার, হ্যাঁ বুধবার ইংলিশ আছে না?
ওটাকে সিডিপি করব, আর ফ্রাইডে যেটা আছে ওটাকে ইংলিশ করে দেব। মানে যাই হোক, এই 4 দিনে আমরা পড়বো, এরকম ভাবেই পড়বো, কোনোদিন ম্যাথ পড়বো, কোনোদিন সিডিপি, কোনোদিন ইংলিশ, এরকম ভাবে পড়বো। ঠিক আছে, চলো আজকে এতটুকুই ক্লাস করালাম। যদি কোনো বেটারমেন্টের দরকার থাকে, ইমপ্রুভমেন্টের দরকার থাকে, তাহলে ফিডব্যাক দিবা।